আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? নর্মালি আমি ফেসবুকে ভিডিও আপলোড করি না, নিজের বলার প্রয়োজন মনে করি না। কিন্তু আজকে জামাতের আমিরের একটা পোস্ট দেখে দেখলাম যে বিএনপির আমার ফেসবুকের কিছু আবাল বা ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে, যেগুলা হয় না যে কিছু বুঝেও লাফায়, না বুঝেও লাফায়, কেন লাফাচ্ছে নিজেও জানে না। এরকম কিছু ফেসবুকের ফ্রেন্ড আছে আমার বিএনপির, যে জামাতের আমির বলল উই রিভল্ট। এটার শব্দের অর্থটা আমি নিজেও জানি না, আমি জানতাম না। পরে কী করছে, আমি গুগল ট্রান্সলেটে সার্চ দিয়ে দেখলাম যে রিভল্ট শব্দের অর্থ হচ্ছে রিভল্ট শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ করা। উই রিভল্ট মানে হচ্ছে আমরা বিদ্রোহ করলাম। তো এই জিনিসটাকে ও বিএনপির ছাগলগুলো, সব ছাগল না, কিছু ভালো আছে, তো বিএনপির ওই গান্ডগুলা ওরা কী করছে, এটাকে মানে বলতেছে যে স্বাধীনতার ঘোষণার যে জিয়াউর রহমানে দিছেন ওইটাই নাকি পাল্টাই ফেলছে। আরে গান্ডুর দল, তুই জানোস না অসুবিধা নাই, মূর্খের বাচ্চা, জানোস না অসুবিধা নাই, কিন্তু জানতে অসুবিধা কি? আমি নিজেও জানতাম না, আমি জানছি। এখন গুগল ট্রান্সলেট করলে জানতে পারবি ওই রিভল্ট কি। ওদের একটা, আমি চিন্তা করি ওরা না হয় যাক কম শিক্ষিত বা ওরকম জানার মতো ওদের কোনো স্কোপ নাই, কিন্তু আমি চিন্তা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার স্টুডেন্ট, একটা আবিদ, হারু পার্টির যে আবিদ হোসাইন ছিল ডাকসুর মধ্যে, যে লজ্জাজনক হারছে, ওর মতো গাধা, ওর মতো বেয়াদব আজকে আমির জামাতের ওই শব্দটাকে, মানে ওই ভিডিওটাকে আপলোড করে বলতেছে যে সাদা শয়তান। এবং আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই সেটা আবার কমেন্ট করে, শেয়ার করে। মানে ওই যে টকশোতে একজন লোকে বলছিল, জামাত যদি কালকে ঘোষণা দেয় যে মানে তারা প্রত্যেক দিন, শীতকালেও 7 দিন গোসল করবে, প্রত্যেক দিন গোসল করবে, বিএনপির ওই পাগলগুলা তখন এটার বিরোধিতা করে বলবে যে আমরা 7 দিন গোসল করবো না। আসলে তাই, ওই যে তাদের আবিদে কি বলছে, অথচ তার মতো একটা দায়িত্বশীল জায়গায় থেকে একটা বিশ্ববিদ্যালয়ের মতো পড়ুয়া স্টুডেন্ট ওই রিভল্ট শব্দের অর্থ জানে না। এবং তার সেই পোস্টের মধ্যে আমারই ফ্রেন্ড লিস্টের বা বিএনপির, আমার ফ্রেন্ড লিস্টের না, শুধু বিএনপির অনেকেই, ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চা, তাদের নেতা এটা বলছে, বুঝেও লাফায়, না বুঝেও লাফায়, এবং এটা অনেকে শেয়ারও দেয় যে এটা আসলে কি বলছে, কোনো যাচাই বাছাই করে না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর বুঝে শুনে আসলে কোনো কিছু বলা বা শেয়ার করা উচিত আমাদের। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।